দ্বাদশ শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় হলো অতীতকে স্মরণ। আর এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 60টি এমসিকিউ আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো। তাই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তথ্যপূর্ণ হতে চলেছে। তাই তোমাদের সকলকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানালাম। দ্বাদশ শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায় অতীতকে স্মরণ থেকে তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের একজন অন্যতম কিংবদন্তি চরিত্র হলো? সঠিক উত্তর রামচন্দ্র। মিথ শব্দটি কোন গ্রিক শব্দ থেকে এসছে? মিথ শব্দটি মিথোস এই গ্রিক শব্দ থেকে এসছে। ঠাকুমার ঝুলি কিসের উদাহরণ? ঠাকুমার ঝুলি লোককথার উদাহরণ। অটাম কোথাকার দেবতা ছিলেন? অটাম ছিলেন গ্রিসের দেবতা। অহল্যার কাহিনী কি ধরনের কাহিনী? অহল্যার কাহিনী হলো পৌরাণিক কাহিনী। পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতা কে? পঞ্চতন্ত্র গ্রন্থের রচয়িতা হলেন বিষ্ণু শর্মা। আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে? আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন ভিনসেন্ট স্মিথ। প্রাচীন গ্রিসের এক অন্যতম কিংবদন্তি চরিত্র হল হারকিউলিস। ভারতের প্রাচীনতম জাদুঘর কোথায় অবস্থিত? ভারতের প্রাচীনতম জাদুঘরটি কলকাতায় অবস্থিত। রাজাবলী গ্রন্থের রচয়িতা কে? রাজাবলী গ্রন্থের রচয়িতা হলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার। লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? লুভর মিউজিয়াম অবস্থিত প্যারিসে। প্রথম আধুনিক জাদুঘর কোথায় প্রতিষ্ঠিত হয়? প্রথম আধুনিক জাদুঘর প্রতিষ্ঠিত হয় ইংল্যান্ডে। ভারতের ইতিহাসে জাতীয়তাবাদী ব্যাখ্যাকার কে? ভারতের ইতিহাসে জাতীয়তাবাদী ব্যাখ্যাকার বলা হয় রমেশচন্দ্র মজুমদারকে। ইতিহাস বলতে কি বোঝায়? ইতিহাস বলতে অতীত কাহিনীর বিশ্লেষণকে বোঝায়। রূপকথা বা কল্পকাহিনীর দেশ কোন দেশকে বলা হয়? রূপকথা বা কল্পকাহিনীর দেশ বলা হয় চীনকে। ইতিহাস দর্শন বা আধুনিক ইতিহাস চর্চার জনক কে? ইতিহাস দর্শন বা আধুনিক ইতিহাস চর্চার জনক হলেন ইবন খালদুন। হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন কে? হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন জেমস মিল। ভারতের প্রাচীনতম জাদুঘরটির নাম কি? ভারতের প্রাচীনতম জাদুঘরটির নাম ভারতীয় জাদুঘর। অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেন? অক্সফোর্ড হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন ভিনসেন্ট স্মিথ। পুরাণে বর্ণিত রাজবংশগুলির অস্তিত্বের বেশিরভাগই স্বীকৃত সত্য, কথাটি কে বলেছেন বা কার উক্তি? এই কথাটি বলেছেন ডক্টর রণবীর চক্রবর্তী। শৃঙ্খল ঝঙ্কার স্মৃতিকথামূলক গ্রন্থটি কার লেখা? শৃঙ্খল ঝঙ্কার এই স্মৃতিকথামূলক গ্রন্থটি লেখা বীণা দাসের। দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের স্মৃতিকথামূলক গ্রন্থটির নাম কি? দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়ের স্মৃতিকথামূলক গ্রন্থটির নাম হলো ছেড়ে আসা গ্রাম। বেদের অপর নাম কি? বেদের অপর নাম হলো শ্রুতি। একাত্তরের ডায়েরি স্মৃতিকথাটি কে রচনা করেছেন? একাত্তরের ডায়েরি স্মৃতিকথাটি রচনা করেছেন সুফিয়া কামাল। ইতিহাস রচনার পদ্ধতিকে কি বলা হয়? ইতিহাস রচনার পদ্ধতিকে বলা হয় হিস্ট্রিওগ্রাফি। ভারতের প্রথম প্রামাণ্য ঐতিহাসিক গ্রন্থ কি? ভারতের প্রথম প্রামাণ্য ঐতিহাসিক গ্রন্থ হল রাজতরঙ্গিনী। হিস্ট্রি অফ হিন্দুস্তান গ্রন্থটি কে রচনা করেন? হিস্ট্রি অফ হিন্দুস্তান গ্রন্থটি রচনা করেন আলেকজান্ডার ডাফ। মিউজিয়াম সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? মিউজিয়াম সংক্রান্ত বিদ্যাকে বলা হয় মিউজিওলজি। ব্যাসদেব পুরাণ রচনা করেছিলেন কটি? ব্যাসদেব পুরাণ রচনা করেছিলেন 18টি। সেদিনের কথা এই স্মৃতিকথামূলক গ্রন্থটি কে রচনা করেন? সেদিনের কথা এই স্মৃতিকথামূলক গ্রন্থটি রচনা করেন মণিকুন্তলা সেন। ইতিহাস রচনার সূত্রপাত কোথায় হয়েছিল? ইতিহাস রচনার সূত্রপাত হয়েছিল গ্রিসে। ঈশ্বরের মতোই সীমাহীন শক্তির অধিকারী কে? ঈশ্বরের মতোই সীমাহীন শক্তির অধিকারী হলেন কিংবদন্তির নায়ক। বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যক জাদুঘর কোথায় রয়েছে? বিশ্বে সবচেয়ে বেশি সংখ্যক জাদুঘর রয়েছে মেক্সিকোয়। ইন্ডিয়া টুডে গ্রন্থটির রচয়িতা কে? ইন্ডিয়া টুডে গ্রন্থটির রচয়িতা হলেন রজনীপান দত্ত। প্যারালাল মিথস গ্রন্থের রচয়িতা কে?
প্যারালাল মিথস গ্রন্থের রচয়িতা হলেন J.F. বিয়ারলেইন। মিথ শব্দটি এসছে মিথোস শব্দ থেকে, যেটি একটি সঠিক উত্তর গ্রিক শব্দ। গ্রিক শব্দ হিস্টোরিয়া কথার অর্থ কি? গ্রিক শব্দ হিস্টোরিয়া কথার অর্থ হলো অনুসন্ধান। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া কে রচনা করেন? পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি রচনা করেন দাদাভাই নৌরোজি। সব ইতিহাসই সমকালীন ইতিহাস কার উক্তি? উক্তিটি ক্রোচের। কিংবদন্তির একটি বৈশিষ্ট্য কি? কিংবদন্তির একটি বৈশিষ্ট্য হলো অতিরঞ্জন। রাজতরঙ্গিনী কে রচনা করেন? রাজতরঙ্গিনী গ্রন্থটি রচনা করেন কলহন। রাজতরঙ্গিনী গ্রন্থ থেকে কোন অঞ্চলের ইতিহাস জানা যায়? রাজতরঙ্গিনী গ্রন্থটি থেকে কাশ্মীরের ইতিহাস জানা যায়। ইতিহাসমালা কে রচনা করেন? ইতিহাসমালা রচনা করেন উইলিয়াম কেরি। ভারতের একটি জনপ্রিয় লোককাহিনী নাম কি? ভারতের একটি জনপ্রিয় লোককাহিনী হলো পঞ্চতন্ত্র। এটি কিন্তু বিষ্ণু শর্মার লেখা। কিছুক্ষণ আগেই সেই প্রশ্নটা আমরা পেয়েছি। জীবনের জলসাঘরে কার আত্মজীবনী? জীবনের জলসাঘরে এটি মান্নাদের আত্মজীবনী। মৌখিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান কি? মৌখিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হলো কথোপকথন। ভারতে এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ভারতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স। পুরাণ বিষয়ক বিদ্যাকে কি বলা হয়? পুরাণ বিষয়ক বিদ্যাকে বলা হয় মাইথোলজি। ইন্ডিয়ান মিউজিয়াম কবে গড়ে ওঠে? ইন্ডিয়ান মিউজিয়াম গড়ে ওঠে 1814 খ্রিস্টাব্দে। ব্রিটিশ মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয়? ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় 1753 খ্রিস্টাব্দে। আমি সূর্য সেনের শিষ্যা গ্রন্থটির রচয়িতাকে? আমি সূর্য সেনের শিষ্যা গ্রন্থটির রচয়িতা হলেন আশালতা সরকার। নারায়ণ সান্যালের স্মৃতিকথামূলক গ্রন্থটির নাম কি? নারায়ণ সান্যালের স্মৃতিকথামূলক গ্রন্থটির নাম আমি নেতাজিকে লিখেছি। লেজেন্ডস শব্দটির অর্থ কি? লেজেন্ডস শব্দটির অর্থ হলো কিংবদন্তি। ইতিহাস হলো বিজ্ঞান, এর বেশিও নয় কমও নয়। উক্তিটি কার? উক্তিটি হলো বিউরির। ইতিহাসের জনক কাকে বলা হয়? ইতিহাসের জনক বলা হয় হেরোডোটাসকে। হাজারদুয়ারি জাদুঘরটি কি ধরনের জাদুঘর? হাজারদুয়ারি জাদুঘরটি একটি ঐতিহাসিক গৃহ জাদুঘর। জীবনের জলসাঘরে কি ধরনের রচনা? জীবনের জলসাঘরে একটি স্মৃতিকথামূলক রচনা। আর জীবনের জলসাঘরে কিন্তু মান্নাদের আত্মজীবনী। পৃথিবীর প্রাচীনতম জাদুঘরটি কোথায় অবস্থিত? পৃথিবীর প্রাচীনতম জাদুঘরটি মেসোপটেমিয়ায় অবস্থিত। বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয় থুকিডিডিসকে। দ্য নেচার অফ হিস্ট্রি গ্রন্থটির রচয়িতা কে? দ্য নেচার অফ হিস্ট্রি গ্রন্থটি রচনা করেন আর্থার মারউইক। এই যে 7টা প্রশ্ন আমি তোমাদেরকে দিলাম, এই 7টা প্রশ্ন কিন্তু বিগত বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো আছে সেগুলো রয়েছে। টেস্ট পেপারে এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো বারবার রিপিট করা হয়েছে সেই প্রশ্ন আছে। তার পাশাপাশি বিভিন্ন মক টেস্টের প্রশ্ন কিন্তু এই 7টা প্রশ্নের মধ্যে রয়েছে। তাই এই 7টা প্রশ্ন যদি তোমরা খুব ভালোভাবে রেডি করো তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীদের থেকে তোমরা অনেকটাই এগিয়ে থাকবে। আর তার পাশাপাশি টেক্সট বইটাকে কিন্তু খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে তোমরা একদম ভুলবে না। আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে অবশ্যই আমাদের কমেন্ট করবে। এই শর্ট প্রশ্নগুলোর মধ্যে কোন কোন প্রশ্নগুলো, এগুলো ছাড়াও তোমরা কোন কোন প্রশ্নগুলো এক্সট্রা করেছো সেগুলো জানাতে অবশ্যই কমেন্ট করবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, বন্ধুবান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন হলে বা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের স্টাডি উইথ অয়ন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল বটনটা সিলেক্ট করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা তোমরা সবচেয়ে আগে পেয়ে যেতে পারো।